টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবার নাটকীয় মোড়। ধর্ষণের অভিযোগে এক নারী রাতে মামলা করলেও স্বাস্থ্য পরীক্ষায় অসম্মতি জানিয়েছেন। এমনকি মামলা তুলে নেওয়ার আবেদনও করেছেন ওই নারী। টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তুরাগ থানায় মামলা হয় গত ৩০ মার্চ। মামলা করেন টাঙ্গাইলের এক নারী। থানায় উপস্থিত হয়ে নিজেই অভিযোগ জানান। তুরাগ থানা পুলিশ ওই নারীর অভিযোগের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। তবে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে অসম্মতি জানান ওই নারী। রাতে মামলা করে সকালেই আবার তা প্রত্যাহারের আবেদন জানান। আজকে আপনাকে মেডিকেল টেস্টে নিয়ে যাওয়া হয়েছে, আপনি সেখানে অসম্মতি পত্রে সিগনেচার করছেন, স্বেচ্ছায় করছেন। এরপর ওই নারীকে সেদিনই তার পরিবারের জিম্মায় দিয়ে দেয় পুলিশ। কোনো সমস্যা নেই। গোলাম কিবরিয়া বড়মনির টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। টাঙ্গাইলের ভুয়াপুর লোকমান ফকির মহিলা কলেজে গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ পাওয়ার কারণেই তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। একসময় তারা তাদের বিপক্ষে যারা অবস্থান করে তাদেরকে হত্যার মধ্য দিয়ে তাদেরকে সরিয়ে দিত। তাদের নামে কম করে হলো 15টির উপরে হত্যা মামলা, প্রায় 30টার উপরে মামলা, 30-40টা মামলা। তো তাদের রাজনৈতিক এটাই ছিল, যারা তাদের বিরুদ্ধে বা প্রতিবাদ করবে অন্যায় তাদেরকে হত্যা করো। তো যখন তারা এই হত্যার রাজনীতিটা করতে পারছে না, তখন তারা অস্ত্র হিসাবে তারা ব্যবহার করে এই রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য তারা পরিচয়। তারা গত প্রায় 1 বছর হলো বা 10 মাসের মতো এরকম আমার ভাইয়ের নামে একটি মিথ্যা মামলা করে, মিথ্যা অভিযোগ করে তাকে হেয়পূর্ণ, আমাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক চেষ্টা করেছে। এবং আমার মনোনয়নকে আমি যেন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাই, সেই ব্যাপারেও তারা গভীরভাবে ষড়যন্ত্র করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং কি দলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। এবং কি গত নির্বাচনের মধ্য দিয়ে, মনোনয়নের মধ্য দিয়ে তারা ব্যর্থ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আবার আমাকে নৌকামার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ করে দেয় এবং কি টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুরবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে। ডিএনএ টেস্ট করা হয়, চ্যালেঞ্জ করা হয় কোর্টে। আমার ভাই জেলে ছিলেন। আমি এমপি হিসাবে আমি এক চুলো সেখানে আমার এমপি ক্ষমতা বা প্রভাব খাটাইনি। ইভেন আমি থানার ওসিকেও আমি ফোন দিইনি যে কেন এই মামলা হচ্ছে। একটা রাজনৈতিক পরিবার হোক, যে কেউ হোক, সমাজে যারা একটা সম্মানজনক অবস্থা আছে তারা কিন্তু আপনি গেলেই যে একটা মামলা নেওয়া হয়, এটা আমার বোধগম্যে আসে না। এটা আমার বোধগম্যে একজন গেলেন 10 জন সাংবাদিক নিয়ে, তারা সাংবাদিকের ভয়ে মামলা নেয়। এইটা কোনো ইস্যু হতে পারে না যে সাংবাদিক ইস্যু করে তারা মামলা গ্রহণ করে। মামলার একটা নিয়ম আছে। একটা মামলা একদিন 24 ঘন্টা হোক, 48 ঘন্টা তদন্ত করে, এই তো হচ্ছে বর্তমানে যে একটা ঘটনা যাচাই বাছাই না করে তারা মামলাটা নিলেন। পরবর্তী ডিএনএ টেস্ট হলো, ডিএনএ টেস্ট করে সেটা মিথ্যা প্রমাণিত হওয়ার পর তারা ওই মেয়েটাকে, আমরা যতটুকু জানি, টাকা বন্ধ করে দেয় যারা এই ষড়যন্ত্রে সে লিপ্ত। পরে মেয়েটা তার বাসায় দিনের বেলায় আত্মহত্যা করে। সেখানেও তারা অনেক চেষ্টা করেছে বিভিন্নভাবে। নির্বাচনের সময় অনেক কিছু হয়েছে, যারা আমাদের বিরুদ্ধে, তার নৌকার বিপক্ষে তারা অবস্থান করে, দলের বিরুদ্ধে অবস্থান করে তারা কার্যক্রম করে। আজকে নির্বাচন শেষ, যখন স্বাভাবিকভাবে আবার সকলে আমরা কাজকর্ম শুরু করেছি, ঠিক সেই সময় আবারও মেয়েটার নাম আমি জানি না, আমার রাত 1টার সময় খবর আসলো যে 12টার দিকে যে উত্তরা তুরাগ থানায় একটি মেয়ে সেখানে অভিযোগ নিয়ে গেছে। তো আমার কথা হলো যে তার যাওয়ার আগে 20 জন সাংবাদিক, সেখানে এক পুলিশ কর্মকর্তা, ওখানে আমার এক লোক ছিল, ঘটনার সাথে সাথে এক লোক গেছে, বলছে যে বাদী আসার আগে 20 জন সাংবাদিক, 30 জন সাংবাদিক বসে আছে। চাপের মুখে ভোর আনুমানিক 7টায় মামলা নেওয়া হয়, 6টা কি 7টা। বাংলাদেশে কি দিনের আলোতে কি মামলাটা নিলে কেউ না করতেন? তো তারপরে আমি যতটুকু শুনি যে মেয়েটা সেখানে অস্বীকার করে যে না, আমি এজাহার করব না। এবং কি মেয়েটা বারবার বলেছে এটা রাজনৈতিক বিষয়, আমি যা করেছি আমার ভুল করেছি আমি। তারপরে তাকে পুলিশে যতটুকু শুনেছি যে হসপিটালে পাঠায়, সে হসপিটালেও সেটা
মেডিকেল টেস্টে সেটা অস্বীকার করেছে। তো যাই হোক, আমি শুনেছি সে স্বেচ্ছায় সে মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেছে। তো আমি শুধু এইটুকু বলবো, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কাজ এই দেশের সঠিক জিনিসগুলো উপস্থাপন করা, কারো ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে রাজনীতি করলে আমাদের রাজনীতির প্রতিদ্বন্দ্বী থাকে। কলেজের কমিটি নিয়ে আমার ভাই সেখানে সভাপতি, তো সেখানে তো আমার ভাইয়ের আগে ছিল মসুজ্জামান রুমেল, তাহলে কি আমি বলবো না সেই কলেজ কমিটি অথবা মননকে কেন্দ্র করে তিনি এগুলো করছেন? একটা জিনিস সত্যতা প্রমাণ হবে, যে কোর্টের থেকে রায় হবে, তারপরে আমরা বলবো যে ঠিক আছে তিনি অপরাধী বা তিনি দোষী। রাজনীতির প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু এত নিম্নমানের চর্চাটা আমাদের আওয়ামী লীগ অন্ততপক্ষে নেই। এইরকম জঘন্যতর রাজনীতি এই টাঙ্গাইলে থাকবে না। অতীতে হত্যা হয়েছে, আপনি কিছুদিন আগে দেখেছেন, আজ থেকে 10-12 দিন আগে এমপি রানার ন্যাম ভবনে একটি হিন্দু মহিলাকে তিনি নির্যাতন করেছে, তার সাথে নাকি তার কি রিলেশন ছিল, তার ওয়াইফ এবং কি পরিবার তাকে ব্যাপক মারধর করে টেলিফোন বিভিন্ন নিয়ে যায় এবং কি ব্যাপক মারধর করে, তিনি সে থানায় এজাহার করে। এর আগে গত বছর 2023 সালের 5 এপ্রিল গোলাম কিবরিয়া বড়মনির ও তার স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন তাদের দূর সম্পর্কের আত্মীয় এক তরুণী। টাঙ্গাইল সদর থানায় দায়ের করা সেই মামলায় অভিযোগ করা হয়েছিল ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। যদিও সন্তান প্রসবের পর ডিএনএ পরীক্ষায় বড়মনিরের সঙ্গে ওই নবজাতকের কোনো মিল পাওয়া যায়নি। অন্য কোনো আলামত পাওয়া যায়নি। ধর্ষণ মামলার বিষয়ে ভুক্তভোগীদের প্রকৃত তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করার কথা জানালেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। যদি সে মেডিকেল না করে বা কোনো আলামত যদি সে না দেয়, তাহলে তো এই মামলা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তাহলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে সে তাহলে একজনকে জাস্ট হয়রানি করার জন্যই তাহলে মামলাটা দায়ের করছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।